কি রে, দাঁড়িয়ে রইলি যে? আয়, কাছে আয়। মাকে খুব অচেনা লাগছে বুঝি? না, এই অনেকদিন পর দেখছি তো, তাই। কেমন আছেন মা? মা বলবি না? পাগল মেয়ে ছেলে। এই আছি, ভালোই আছি। তুই কেমন আছিস? নিজের মতো করে হাসিস। তোর কথা শোনার কেউ আছে তো নাকি? রাতে ঘুম পায় মা? আর মায়ের কথা মনে পড়ে খুব রাগ উঠে, নাকি খুব কান্না পায়? মা, আপনি আমায় কেন দেখতে গেলেন না তারপর আর? আমার কথা একবারও মনে পড়েনি বুঝি তোমার? আমি খুব পথ চেয়ে থাকতাম তোমার। এই বুঝি তুমি এলে, সুবর্ণ মা বলে কাছে টেনে নিলে। কই, তুমি আর আসোনি। কখনো দুধওয়ালা, কখনো গিরিওয়ালা, কখনো। আমি খুব পথ চেয়ে থাকতাম তোমার মা। মনটা খুব অস্থির হয়ে থাকতো, চোখটা চঞ্চল হয়ে থাকতো। সেই অস্থিরতা এখনো রয়ে গেছে ভেতরে মা। আমি গেলে তুই ভেঙে পড়তিস, আর তোকে ভাঙার অধিকার আমার ছিল না। এখানেই তো আমার সব যুদ্ধের শুরু। সুবর্ণ, সব যুদ্ধ যেতে বাড়ি ফেরা যায় না মা। কিছু যুদ্ধ ভেতরে দাঁড়িয়ে থাকতে শেখায়, বুঝলি? বললি না তো কেমন আছিস? এতদিনে এইটুকু বুঝেছি মা, মেয়েদের কোনো ইচ্ছে থাকতে নেই, কোনো স্বপ্ন থাকতে নেই, কোনো শখ আহ্লাদ কিছু থাকতে নেই। এমনকি এমনকি মেয়েদের মেয়ে হয়েও থাকতে নেই মা। শুধু বউ হওয়ার গুণ থাকতে হয়, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। এই মানিয়ে নিয়েছি। তোর কণ্ঠটা ভারী হয়েছে সুবর্ণ, বুঝি। এটা সুখের ভার কখনোই নয়। শুধু একটা কথা বলবো, নিজেকে হারাস না। এটা মায়ের আদেশ, মনে রাখিস। মা, একটা কথা বলবো। আজকাল আমি একটু লিখি। মা, মা গো, মা। তোমারি নামে